90% মুসলমানের দেশে নাট্যকারেরা সিনেমাওয়ালারা আমাদেরকে পরিচালনা করবে, হতেই পারে না। মানি না এগুলো আমরা। ফারুকের মতো একটা নাট্যকার জিনাকে প্রমোটকারীকে কখনো আমাদের উপদেষ্টা বানানো হতো না। যারা ময়দানে জেল খাটলো, যারা কথা বলে বই সিরার কারণে জেলে গেল, রাষ্ট্রদ্রোহী মামলা খাইলো, তাদেরকে উপদেষ্টা না বানাইয়া একজন নাট্যকার যে বউ দিয়া ব্যবসা করে এমন লোককে নেতা বানাইয়া আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। বেঈমান সব জায়গায় থাকে, বলেন বেঈমান সব জায়গায় থাকে। এদেশে ইসলামপন্থীরা জীবন দিল, রক্ত দিল, আর ইসলাম বিদ্বেষীদেরকে বিভিন্ন জায়গায় বসাইয়া তাদের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে। তবে এখন যারা চালায় আবার তা করে এত দোস্ত মনে করেন না। তারা যদি আমাদের দোস্ত হতো, ফারুকের মতো একটা নাট্যকার জিনাকে প্রমোটকারীকে কখনো আমাদের উপদেষ্টা বানানো হতো না। আমাদের গ্রামে আমার আব্বার কাছে একটা কথা শুনতাম, পা ভিজে না যার বড় কইটা তার। আপনারা কি আমার ভাষা বুঝেন? পা ভিজে না যার বড় কইটা তার, এর মানে বুঝেন তো? তিন ভাই। কয় ভাই? তিন ভাই। তো এক ভাই বাড়িতে আছে আর দুই ভাই বিলের মধ্যে গেছে মাছ ধরবে। এভাবে যে মারে, এগুলা কি জাল বলেন আপনারা? একজনে ওই যে মাছ রাখে এটারে কি বলে? ডুলা ধরছে, আরেকজনে জাল মারছে নিচে নেইমা। তো ছেলে কয়জন? মাছও পাইছে তিনটা, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। রান্না বান্নার পরে মা যখন খাবারের প্লেটে মাছ দিতেছেন, যেটা গড়ে বসে ছিল কোনো কাম করে নাই, হেরে দিছে বড়টা। এটাই তো চলে আমাদের ফ্যামিলিতে। কথা কর না কেন? আমি বললে আবার রাগ করবেন। অনেক বড় ভাই আছে, আহারে তার জিন্দিগিটা শেষ করছে ফ্যামিলিতে, কিন্তু ভিন্ন হওয়ার সময় বাঙ্গা গড়টা তার হয় না। তো বড়টা দিছে ওইটারে যেটা ঘরে বসে আছিল, মাঝারিটা দিছে যেটা ডুলা ধরছে, আর যেটা পানিতে নামছিল জাল মারছিল হেতে পাইছে কোনটা। তো হেতে আফসোস করে আকাশের দিকে তাকায় বলতেছে, আহারে পা ভিজে না যার বড় কইটা। সেম কন্ডিশন বাংলাদেশে এখন চলছে।